সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজ হরিয়ানা সহ ভারতের বহু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যায় অসংখ্য গ্রাম ও কৃষকদের বড় সহায়তা প্রদান করেছেন। তিনি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ ফুট পাইপ এবং হাজার হাজার মোটর সরবরাহ করে কৃষকদের ক্ষেত ও গ্রামে জমে থাকা বন্যার জল বের করে তাদের নতুন জীবন দান করেছেন। আজ সন্ত রামপালজি মহারাজকে কৃষকদের মাসিহা হিসাবে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় ওনার জন্য সম্মান সমারোহ আয়োজন করা হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই
এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ। অনেক সময় আমরা ভাবি যত বেশি ভক্তি করব ততই জীবনে শান্তি আসবে, কিন্তু বাস্তবে দেখা যায় বছরের পর বছর সাধনা করেও অনেক মানুষ সেই মানসিক শান্তি আর সত্য জ্ঞানের সন্ধান পান না। এমনই এক বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পনুপুয়ার মন্টু নস্কর। ছোটবেলা থেকেই তিনি কালী সাধনা করতেন। এরপর কৃষ্ণ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, এমনকি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বছরের পর বছর জপ করেছেন। কিন্তু এত কিছু করার পরও তিনি কোনো উপকার বা সন্তুষ্টি পাননি, বরং তার মনে আরও সন্দেহ তৈরি হতে থাকে। এরপর একদিন জ্ঞানগঙ্গা বই হাতে পাওয়ার পর ধীরে ধীরে তিনি সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক জ্ঞান সম্পর্কে জানতে পারেন এবং তার নাম দীক্ষা গ্রহণ করেন। এখন মন্টু নস্কর বলছেন, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর তিনি নেশা সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন, মানসিক শান্তি পেয়েছেন এবং জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছেন। তো দর্শকবৃন্দ, এত বছর ভক্তি করার পরও যেখানে তিনি কোনো ফল পাননি, সেখানে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর কিভাবে তার জীবনে এলো এই পরিবর্তন। চলুন শুনি তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব নমস্কার। স্যার আপনার নাম? আমার নাম মন্টু নস্কর। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ ২৪ পরগনার পুনপুয়া থেকে এসেছি। তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করেছেন একটু বিস্তারিতভাবে বলুন। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমি প্রথমে ছোটোবেলা তখন মামার বাড়িতে মানুষ হয়েছিলাম। তো বাবা মারা গেছিলো, মামার বাড়ি থাকতাম, ওখানে কালী সাধনা করতাম, কালী মন্দির ছিল বড়। তো ওখান থেকে তারপরে আমরা আমাদের নিজস্ব বাড়ি ছিল পুনপুয়ায়, ওখানে চলে আসি। আসার পরে আমার ভগ্নিপদ মারা গেলে আমরা একটু গয়াতে ওনাদের পিণ্ডি টিন্ডি সাধুফাধ করাবো বলে করেছিলাম। তারপরে পুলিশের একটা ছিল বলে ওরা যেতে পারেনি, ওদের জন্য হয়ে আমি গেছিলাম। গিয়ে ওখানে ওদের ওই সব কাজকর্ম করে ফেরার সময় আমরা রাজগিরি ওখানে এই রত্না পাহাড়ে আমার একটা গুরু ছিল, ওই তিনি গুরু ছিল মানে তিনি আমাকে বললো দীক্ষা দেবো। তো দীক্ষা দিয়েছিল। তো দীক্ষাটা আমার ঠিক পছন্দ লাগেনি। বাড়িতে এসে দীক্ষাটা জপতাম, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। তো আমার মনের মধ্যে তখন একটা দ্বিধা চলতে লাগলো যে ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এটা কোনো একটা মন্ত্র, এটা কোনো একটা দীক্ষা, আর এই দীক্ষা দিয়েছে কৃষ্ণ। যদি ভগবান হলো তো কৃষ্ণ মরলো কেন? একটা ব্যাধের হাতে তার মরতে হলো কেন? এবং সে যদি ভগবান হলো তার সমাধি হলো কেন? আর সে একজনের পেটে জন্মালো কেন? ভগবান তো কারোর পেটে জন্মায় না, ভগবান আপন লীলায় আসেন এবং তিনি লীলা করে চলে যান। তাই এ তো ভগবান হতে পারে না, এর জপ আমি করব না বলে আমি জপ মাস ২ মতো করেছিলাম, করে তারপরে জপটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে চিন্তা ভাবনা করতে করতে আমরা কয়েকজন আলোচনা করতে বলে গায়ত্রী জপ করে নিন, গায়ত্রী সাধনা করলে খুব ভালো হবে, গায়ত্রী হচ্ছে বেদের জননী, গায়ত্রী জপ করলে মানে বিশাল লাভ পাওয়া যাবে। আমি যে লাভের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আত্মকল্যাণ করা। তো
গায়ত্রী দীক্ষা কোথা থেকে নেওয়া হবে। তো খোঁজ নিয়ে নিয়ে দেখা গেল যে ওদের ট্রাস্ট আছে হচ্ছে গিয়ে শান্তিকুঞ্জ হরিদ্বার। তা ওদের শাখা কোথায় এখানে? ওদের শাখা হচ্ছে মদন মিত্র লেনে কলকাতায়। তো ওখানে যোগাযোগ করে আমরা একদিন ওখান থেকে দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পরে প্রচুর বই টই দিল এবং দীক্ষা জপ বলে যত জপ করতে পারবে তত ভালো। প্রত্যেক দিন রাত ভোর 3টেয় উঠতাম, উঠে চান টান করে প্রাতঃকাল সব সেরে মোটামুটি 1000 2000 পর্যন্ত করে জপ করেছি। তো করে 3 বছর এইভাবে করেছি, কোনো লাভ তো দূরের কথা, ক্ষতি ছাড়া লাভ পাইনি। তো গায়ত্রী দীক্ষা বন্ধ করে দিলাম। 3 বছর করেছি, করার পরে গায়ত্রী দীক্ষা বন্ধ করে দেওয়ার পরে আমরা আলোচনা করতাম কয়েকজনে মিলে যে কী করা যায়। তা বলে শিব হচ্ছে সব থেকে বিশ্বের গুরু, তো ওর জপ করা হোক। তো ওর দীক্ষা নেওয়া হলো। দীক্ষা নিয়ে একদিনে একটা করে মালা জপতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে কিছু না হলে 1 ঘন্টা 45-50 মিনিট করে লাগে। তো 1 বছর জপ করলাম। তা তিনি যদি বিশ্বের গুরু হলো, তো সেই বিশ্বগুরুকে 1 বছর ধরে জপলাম। বিশ্বগুরু তো একটু উপকার তো দূরের কথা, ক্ষতিই হয়ে যাচ্ছে দিনের পর দিন। কোনো মানে কল্যাণ তো হয় না, দিনের পর দিন ক্ষতি, রোগ শোক কোনো কিছু পায় না। আস্তে আস্তে সরে আসতে লাগলাম। তো স্যার, যেমনটি আপনি বললেন যে আপনি পরপর 3টি গুরু ধারণ করেছিলেন। প্রথমে তো আপনি পিণ্ডদান করতে আপনি গয়াতে গেছিলেন। সেখানে গিয়ে একজন গুরুদেব তিনি আপনাকে ওং ক্লিং কৃষ্ণায় মন্ত্র দেন। এরপর আপনি আবার গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হন। সেখানে আপনি ভক্তি সাধনা করেছেন দীর্ঘদিন ধরে। তারপরে আপনি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রাপ্ত করেন একটা অন্য গুরুর থেকে। তো এরকমভাবে আপনি এত গুরু ধারণ করেছেন, ভক্তি করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সেই সন্তুষ্টি আপনি পাননি। তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কিভাবে আসলেন? রামপালজির স্মরণে এসেছি আমরা দক্ষিণ বারাসাত থেকে বেশ কিছুটা ভিতরে একটা বাজার আছে, হাট আছে, ওখানে আমরা কোনো একটা দরকারে গিয়েছিলাম। গিয়ে দেখি ওই জ্ঞানগঙ্গা, জীবনের পথ আর গীতা তোমার জ্ঞানামৃত বিক্রি হচ্ছে, এক ভদ্রলোক বিক্রি করছে। তো আমরা ওই জ্ঞানগঙ্গা খোঁজ করছিলাম। তা দেখলাম যে জ্ঞানগঙ্গা, তাহলে আমরা জ্ঞানগঙ্গাটা নিই বলে আমরা জ্ঞানগঙ্গা 2টো জ্ঞানগঙ্গা বই নিয়েছিলাম। এনে আমি আমার মতন করে পড়ছি। পড়তে পড়তে প্রত্যেক দিন আমার বই পড়ার নেশা খুব। তো বই পড়ি, বই পড়তে পড়তে দেখছি ভালো লাগছে না। প্রত্যেক অধ্যায়তে মানে প্রত্যেক পৃষ্ঠায় কোনো না কোনো মানে অধ্যায় লেখা রয়েছে, গীতার জ্ঞান লেখা রয়েছে, এত অধ্যায় এত পৃষ্ঠায় এই আছে ওই আছে। তো আমি তো বুঝতে পারছি না জ্ঞানগঙ্গা পড়ে। তখন আমি চিন্তা করলাম রেখে দিই, দিয়ে ঘুমোতে পারছি না। যখনই ঘুমাই বই পড়বো না, কিন্তু ঘুম আসছে না, রাত্রে ঘুমাতে পারি না, দিনে ঘুমাতে পারি না। আমি তখন চিন্তা করলাম এই বইটা পড়ার পর থেকে আমার মনের মধ্যে এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে, আমি একটা গীতা কিনবো বলে একদিন আমি শিয়ালদাতে গীতা প্রেস থেকে একটা গীতা কিনলাম, জয়দয়াল গোয়েঙ্কার গীতা কিনে তখন ওই জ্ঞানগঙ্গা পড়ছি আর একটা করে ওয়ার্ড যখনই করছি মেলাচ্ছি গীতার সঙ্গে, মিলিয়ে মিলিয়ে দেখে পুরো বইটা শেষ করলাম। এবং গীতাটার মুখস্থ যখন করলাম দেখছি যে এতদিন আমার যে এই যে ভুল সাধনা করেছি, এ তো আমি বৃথাই আমার মানে সব চলে গেছে। আমি কি সাধনাটা করলাম, তো কি করি, দীক্ষা নিতে হবে, কোথায় থেকে দীক্ষা নেবো। তো আমার এক ভাগনা, খুড়তুজাতো ভাগনা, সে আর আমি ওই জ্ঞানগঙ্গা নিয়েছিলাম, তাকে বললাম তুমি খোঁজ করো এই দীক্ষা কোথায় থেকে নেওয়া যায়। তো ও খোঁজ করে করে, আমার তখন ছোট ফোন ছিল, ওর বড় ফোন ছিল, ও খোঁজ করে করে ও খোঁজ পেয়ে গেছে। পেয়ে ও আমাকে না জানিয়ে ওনার স্ত্রীকে নিয়ে দীক্ষাটা নিয়েছে। যেদিন দীক্ষা নেয় আমি ওনাকে ফোন করলাম, তখন বই 5টা-6টা বাজে সন্ধে। তো বললো আমি একটু ডায়মন্ড হারবারে এসেছি, ওখানে নামদান সেন্টার ছিল, ওখান থেকে দীক্ষা নিয়েছে, নিয়ে উনি আসছে। তো আমি বললাম তো দীক্ষা তো তোমার আর আমার নেওয়ার কথা, তা তুমি দীক্ষা নিলে আমাকে বললে না। তা বলছে আমি বাড়িতে গিয়ে সব বলবো এখন। তা বাড়িতে এলো, এসে ওই সব গুরুদেবের ছবি টবি সব নিয়ে এসছে। আমাকে বলল তোমাকে আমি মাসখানেক পরে নিয়ে যাব, নিয়ে তোমাকে আমি দীক্ষা দিয়ে নিয়ে আসবো। তো আমার মনের মধ্যে তখন একটা মাছ জলে থেকে তুললে যেমন হয় ছটপট করেছি আমি, ছটপট করে ঘুমোতে পারি না। তখন আমি রাত 11টা বাজে জ্ঞানগঙ্গা থেকে ফোন নাম্বার পেয়ে আমি ফোন করি। তখন হরিয়ানা থেকে ফোন করে হরিयाणा থেকে बोलो যে आपको क्या चाहिए, हम दीक्षा लेगा, कहाँ से लेगा। तो बोला पश्चिम बंगाल में नामदान सेंटर है। अच्छा बोलिए। तो वो 6-8-10 तो बोला था, दक्षिण 24 परगना नामदान सेंटर को बोला। तो हम बोला है आप नंबर दीजिए। तो वो नंबर दिलो। আমি তখন ওই নাম্বার নিয়ে রাত 12টা বাজে আমি ওনার কাছে ফোন করলাম, সেবাদারের কাছে। সেবাদার আমাকে বলল তুমি কালকে চলে এসো,
তা আমি ওই দীক্ষাটা তার পরের দিনে গিয়ে নিয়ে আমার জীবনটা শান্ত করতে পেরেছি, যে এতদিন আমি ভুল সাধনা করে এসেছি, ঈশ্বর আমাকে ওই জায়গায় নিয়ে গেছে, নিজে থেকে আমাকে টেনে নিয়েছে, আমি দীক্ষাটা নিয়েছি। তো স্যার, যেমনটি আপনি বললেন যে আপনি এত কিছু ভক্তি সাধনা করার পরে অবশেষে আপনি যখন কোনো কিছুতেই কোনো লাভ পেলেন না, তখন আপনি আপনার এরিয়াতে জ্ঞানগঙ্গা বা জীবনের পথ বই যে বইয়ে প্রচার হচ্ছিল সেখান থেকে আপনি বই প্রাপ্ত করেন এবং সেই বই পড়ার পর আপনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার জন্য। অবশেষে আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা প্রাপ্ত করেন। তো স্যার দেখুন, সন্ত রামপালজি মহারাজের থেকে যারা নাম দীক্ষা প্রাপ্ত করেন তারা বিভিন্ন রকম লাভ পেয়ে থাকে, কেউ আর্থিক, কেউ শারীরিক, কেউ মানসিক। তো আপনি কি এরকম কোনো লাভ পেয়েছেন? আমি গুরুদেবের প্রবচন শুনেছি, সৎসঙ্গ শুনেছি, একটা জিনিস জানতে পেরেছি যে আমাদের আসল ঠিকানা এখানে নয় সৎলোকে, সেখানে আমাদের ঘরবাড়ি সব পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। তো আমি যখন সেই ঠিকানা পেয়ে গেছি, আমি গুরুদেবের কাছে একটাই প্রার্থনা করি, আমি কোনো আশা করি না, আমি লাভের আশা করি না, আমাকে দুটো খাওয়া পড়ার জন্য বেঁচে থাকি। গুরুদেব আমার 2019-এ যখন লকডাউন গেছে সেখান থেকে আমি বসে আছি, গুরুদেব আমাকে একদিনে না খাইয়ে রাখেনি, না পরিয়ে রাখেনি, আমি শান্তিতে আছি। আমার সেই শান্তিটুকু পেলে আমার আর কিছু চাই না। আমি সৎসঙ্গের ঠিকানা পেয়ে গেছি, আমার আসল ঘরের ঠিকানা পেয়েছি। আমি নেশা করতাম বলতে, আমি তখন কলকাতায় যেতাম, কলকাতায় যেতে যেতে খৈনি খাওয়া নেশা ধরেছিলাম। খৈনি খেতে খেতে এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিলাম, ভাত পান্তা খেতে পারতাম না। সকালবেলা সাদা জল খেলে আমার অ্যাসিড হতো, গলা জ্বলে যেত, ওষুধ ছাড়া চলতে পারতাম না। তো গুরুদেবের স্মরণে যেদিন থেকে এসেছি আমি তো নেশা ছেড়ে দিয়েছি। 10 টাকা করে খৈনি লাগতো আমার, 10 টাকায় হতো না, আবার ফের 5 টাকায় কিনে আনতাম। কোনো দিন যদি একটা কোনো টেনশন হতো, খৈনি ছাড়া চলতে পারতাম না, 15 টাকা পর্যন্ত খৈনি নিয়ে চলতো। সেই নেশা আমি সম্পূর্ণ বর্জন করে দিয়েছি। আজ এই ধরুন 2 বছর 2.5 বছর হয়ে গেল, আমি নেশা ও দেখলে আমার যদি পাশে কেউ খায় আমার নিজের খুব খারাপ লাগে। আমি নেশাময় একদম মুক্ত হয়ে গেছি। তো আমাকে অনেকে বলে তুই মাছ মাংস খাস না, তো শরীর এরম হচ্ছে কী করে এই বয়সে? আমার পাশে আশেপাশে অনেকে, তারা তো মাছ মাংস ডিম খাচ্ছে, বলছে তুই নিরামিষ খাচ্ছিস, তা তোর শরীর কীভাবে? আমি পরমেশ্বরের দয়া, আমি অন্য যে দুটো ভাত খাচ্ছি, শুধু ভাত পান্তা খেয়ে যাচ্ছে, আমার শরীর পরমেশ্বর আমাকে দেখছে। আমার মায়ের দীক্ষা দিয়েছে, আমার মায়ের নাম খণ্ডন করে দিয়েছিল পাশের বাড়ি মাংস খাইয়ে। আমার মায়ের ফের আমি অশুদ্ধকরণ করেছি। আমার মা এখন মূর্খ মানুষ, দীক্ষার জপতে জানে না, কিন্তু আজকের আমার মা এই 4 মাস হয়ে গেছে, আমার মা নিজে থেকে মালা নিয়ে এসে আমার কাছে বসে, আমি মায়ের কানে হেডফোন দিয়ে জপ শোনাই, আমার মাকে আর বলতে হয় না। তো স্যার, আর একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব। দেখুন, আপনি এত গুরু ধারণ করেছেন, প্রচুর সাধুসঙ্গ করেছেন, বিভিন্ন জায়গায় তীর্থধাম আপনি গেছেন, বিভিন্ন কীর্তন আপনি শুনেছেন। তো এই যে কীর্তন, আমাদের সমাজে যে কীর্তনটা প্রচলন আছে, বা যে সমস্ত কীর্তনীয়রা যাদেরকে বলা হয় তত্ত্ব বিশারদ বা বিভিন্ন কীর্তন সম্রাট রয়েছে, তো তাদের যে কীর্তন জ্ঞান, তারাও জ্ঞান পরিবেশন করেন, তাদের জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের মধ্যে আপনি কি পার্থক্য লক্ষ্য করেছেন? দেখুন, পার্থক্য বুঝেছি, ওরা যে কীর্তনটা করে এটা তো একটা ব্যবসা। কারণ এই যে হরে কৃষ্ণ নাম, একটা গীতায় প্রথমতে 700 আছে, সেই 700 শ্লোকের মধ্যে কোনো জায়গায় কি একটা ওয়ার্ডে দেখাতে পারবে যে এখানে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বলে আছে? ওরা মহামন্ত্র বলে চালিয়ে দিচ্ছে, বা রাধে রাধে বলছে। গীতায় একবারও দেখাতে পারবে যে কোনো জায়গায় হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ আছে? কোনো জায়গায় নেই। আর এই যে যারা ওই যে নাম কীর্তন করে বেড়াচ্ছে, এরা তো ব্যবসা করছে স্যার, এদের তো ব্যবসা এটা, এরা কোনো জায়গায় দেখাতে পারবে না। আমার অনেকজনের সঙ্গে এই নিয়ে তর্ক হয়েছে যে আমার বাড়িতে ভিক্ষা করতে এসছে খোলকর্তাল নিয়ে বৈরিগি ওই তিলক কেটে। আমি তাদের সঙ্গে বলেছিলাম যে তোমরা এই যে করছো কিসের জন্য এসছো? না, আমাদের হরে কৃষ্ণ নাম হবে, আমরা আশ্রম থেকে এসছি। আমি তো আশ্রম থেকে আমি হরে কৃষ্ণ নামে চাঁদা তো দিই না, তোমরা বলছো হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, তা কোথায় আছে তোমাদের গীতায় দেখাতে পারবে? আমরা একদিন বসো, তোমাদের আসল স্বামীজি যিনি হেড স্বামীজি, তাকে বলো যে আমরা একটা ডিবেট বসা হবে, যেদিন বলবে তোমার দরকার হলে আমরা আমাদের লোকজন নিয়ে আমাদের শাস্ত্র নিয়ে তোমাদের কাছে যাব, তোমাদের কাছে। তারা সঙ্গে সঙ্গে চাঁদা নেওয়া তো দূরের কথা, তারা সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেল এবং গ্রামে থেকে বেরিয়ে গেল। যারা এই যে হরিনাম করছে, বলছে তত্ত্ব বিশারক, বা যারা গীতা পড়ছে, যারা বেদ পুরাণ পড়ছে, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব,
তারা বেদ গীতা ভালোভাবে পরীক্ষা করে দেখুক, তারা ভালোভাবে পড়ে দেখুক, কোনো জায়গায় হরে কৃষ্ণ নাম বলে কোনো উচ্চারণ নেই। এবং সন্ত রামপালজি যারা বলছে যে সম্পূর্ণ বেদ, 4টে বেদ এবং গীতায় সম্পূর্ণভাবে উল্লেখ করে দিয়েছে যেটা শাস্ত্রের মতে সাধনা, এর মানে কোনো ভুল নেই। এবং বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা সব নাশবান। আমরাও জানতে পেরেছি যে হ্যাঁ সত্যি এরা নাশবান, এরা কোনোদিন মানে অবিনাশী নয়। এবং দুর্গাজি, স্বয়ং দুর্গাজি আপনার ওই দেবী পুরাণে বলে দিয়েছি হিমালয় পর্বতরাজকে যে এই সাধনা তুমি করো না, তাহলে সেখানে দুর্গা পুজো করছে এবং দুর্গার পিছনে মহাদেবে তার ছেলের ছবি তার স্বামী হিসেবে ব্যবহার করে তার পিছনে লাগিয়ে রাখছে। এগুলো ভুল করছে। কিন্তু ভুল করলে এরা বলবে যে পুরুষ, এদের বলতে গেলে এরা একটা দোহাই দিচ্ছে আমাদের পুরুষ করে এসছে। আমরা করছি শাস্ত্রে কী লেখা আছে ওই সব দেখলে আমাদের চলবে? শাস্ত্রটা আমরা এদিকে বলছি আমরা হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু হয়ে আজকের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে। আর আমাদের সন্ত রামপালজি মহারাজ সম্পূর্ণ সনাতন ধর্মটাকে তুলে ধরার চেষ্টা করছে, বাঁচাবার চেষ্টা করছে, আর এরা তার বিরুদ্ধে লেগেছে চক্রান্ত করে সনাতন ধর্মটা শেষ করার জন্য। এখন সকাল হলে প্রত্যেকে বাড়িতে তুলসী মঞ্চপ করে রেখেছেন। তুলসী কি সত্যি আমাদের আত্মকল্যাণ করে? আপনারা একটু ভেবে দেখবেন, চিন্তা ভাবনা করবেন। তুলসী কি সত্যিই সতী? তুলসী পাতা সত্যিই কি আমাদের কোনো কিছুই দিলে আত্মকল্যাণ হবে, শুদ্ধিকরণ হবে? তুলসী সম্বন্ধে আপনারা জানুন। আমরা যারা হরিনাম করছে তারা আপনাদের শেখাচ্ছে তলায় তুলসীর মালা নিতে হবে। তুলসীর মালা না নিলে আপনাদের শরীর অশুদ্ধ। তুলসীর মালা নিলে শরীর অশুদ্ধ কি শুদ্ধ আপনারা সেইটা ভালো করে জানুন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না এই কথাটা। তুলসী সম্বন্ধে ভালো করে জানুন, জেনে আপনারা সাধনা করুন। আমার বাড়িতে একটা তুলসী মঞ্চ আমি বহুত খরচা করে করেছিলাম, পাথর টাথর বসে। তো আমি তুলসী মঞ্চ ওটা ভেঙে উড়িয়ে দিয়েছি বলে আমার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলেছে। আমি তাতে মনে কিছু করি না। আমি জানতে পেরেছি, এতদিন ভুল সাধনা করতাম। তুলসী কোনো আত্মকল্যাণ করতে পারবে না, তাই আমি তুলসী মঞ্চ ভেঙে দিয়েছি, একদম উড়িয়ে দিয়েছি, কোনো চিহ্ন রাখিনি। আমার বাড়ির আশপাশে তুলসী গাছও রাখিনি। আপনারা সন্ধে কিসে দিতে হয়, দিন সন্ধে, এখন সন্ধে দেয় শাঁখ বাজায়, প্রদীপ জ্বালাচ্ছে, কাঁসা বাজাচ্ছে। এই শাঁখটা কেন বাজাচ্ছে? শাঁখ কারা বাজে, কখন বাজিয়েছিল? সত্যযুগে যখন যুদ্ধ হয়েছিল শাঁখ বাজিয়েছিল বিষ্ণু। শাঁখ ঘণ্টা যার যা সেনাবাহিনী শাঁখ ঘণ্টা কাঁসো বাজিয়ে যুদ্ধ শুরু করেছে। আর সন্ধেবেলা যখন সূর্য ডুবে গেছে তখন যুদ্ধ বন্ধ হয়েছে। আমরা কি যুদ্ধ ঘোষণা করছি? সকাল হলে 3টে বাজলে শাঁখ বাজাচ্ছে, তাহলে কি আমরা যুদ্ধ ঘোষণা করছি সংসারে? আর সন্ধে হলে ফের শাঁখ কাঁসা বাজাচ্ছে। আপনারা জানুন ভালো করে, জেনে আপনারা সাধনা করুন। তো স্যার, অনেকে মনে করে সন্ত রামপালজি মহারাজজি দেবী দেবতার ভক্তি ছাড়ান বা ইনি হিন্দু বিরোধী। এ বিষয়ে আপনি কি বলবেন? সন্ত রামপালজি মহারাজজি কি সত্যি দেবী দেবতার ভক্তি ছাড়ান? যারা এই কথা বলছে তারা ভুল বলছে, কারণ তিনি তো দেবী দেবতাকে অপমান করছে না বা তাদের সাধনা ছাড়ান। তিনি যে দীক্ষাটা দিচ্ছে প্রথম মন্ত্রে, আমাদের শরীরে 5টা দেবতার বাস করছে, সে 5টা দেবতা বডিগার্ড হিসেবে আমাদের শরীরে কাল ব্রহ্ম দিয়ে রেখেছে। সেই বডিগার্ডের মধ্যে যে দেবতাগুলো বাস করছে সেই মন্ত্রগুলো তো তাদের দিচ্ছে। তাদের ওই বড় বড় আপেল, বড় বড় দানাদার, বড় বড় রসগোল্লা, বড় বড় আঙুর দিলে তারা তো খুশি নয়, তাদের সেই মন্ত্র দিলে তারা খুশি। সেই মন্ত্রগুলো তো পরমেশ্বর মানে সন্ত রামপালজি আমাদের প্রথম দীক্ষায় দিয়েছে, সেই দীক্ষায় সেই মন্ত্র দিলে তারা খুশি। তা তাদের অপমানটা কিভাবে করছে? যারা বলছে তারা ভুল করছে। তো স্যার, যে সমস্ত ভক্ত শ্রদ্ধালুরা যারা আপনাকে দেখছে, আপনার মতো যে সমস্ত লোকেরা জগৎ সংসারে রয়েছে, যারা ভগবানকে খোঁজার জন্য বিভিন্ন গুরু শরণে যাচ্ছে, বিভিন্ন পন্থে দীক্ষিত হচ্ছে বা ভগবানকে পাওয়ার জন্য কেদারনাথ, বদ্রীনাথ মানে ভ্রমিত হয়ে রয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই তাদের মধ্যে সেই আত্মতুষ্টি হচ্ছে না, তো তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? তাদের জন্য আমি একটাই বার্তা দিতে চাই, সন্ত রামপালজির কথা বিশ্বাস করতে হবে না। গীতাটা এবং বেদ, সম্পূর্ণ গীতাটা পড়ুক তারা। গীতার ওয়ার্ডগুলো তারা ভালো করে বিবেচনা করে দেখে, একবার নয় দুবার ভালো করে দেখুক, দেখে বলুক যে শাস্ত্র বিরুদ্ধ আমরা করছি কিনা। একাদশী করছে, একাদশী উপোস করা নিষেধ, গীতায় পরিষ্কার করা আছে। শ্রাদ্ধ করছে, বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করছে। আমার বাবা মা পেট ছিল,
আমার বাবা মা তো পেট নয়, আমাকে জন্ম দিয়ে মানুষ করেছে, বড় করেছে, আমাদের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা থুয়ে সে যখন চলে গেল, তাকে আমরা কি করছি, পেট সাজিয়ে দিচ্ছি। তার পিণ্ড দেওয়া হচ্ছে মানে পেট, ব্রাহ্মণরা বলছেন বিধান দিচ্ছে শ্রাদ্ধ করতে হবে, তা শ্রাদ্ধ করা তো নিষিদ্ধ। এই শ্রাদ্ধগুলো আমরা করছি, তাদেরকে পেট সাজিয়ে দিচ্ছি, এগুলো করা চলে না। আপনারা চেষ্টা করুন, সৎসঙ্গ সোনার সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ চলে সাধনা চ্যানেলে বা আরও এতে, বা আপনাদের এখন ইউটিউব আছে, ইউটিউবে খুলে দেখুন। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, আপনাদের যদি আত্মকল্যাণ করার যদি সৎ থাকে, সেই জন্যে ইউটিউবটা দেখুন, সন্ত রামপালজির নাম্বার আছে। আপনাদের যদি জ্ঞানগঙ্গা পড়ার ইচ্ছা হয়, আপনারা করবেন, অর্ডার দেবেন, বিনামূল্যে আপনারা ওই বই পেয়ে যাবেন, বাড়িতে পৌঁছে দেবে আমাদের সব সেবাদাররা। আপনারা দেখে গীতা বেদ মিলিয়ে আপনারা এই ভক্তি করুন, তাতে আপনাদের আত্মকল্যাণ হবে। আপনারা ভুল সাধনা করছেন, এই ভুল সাধনা করার জন্য আমাদের কোনো কিচ্ছু হবে না, বেকার আমরা সাধনা করছি, বৃথাই। ওই নাম করে, হরিকৃষ্ণ নাম করে, করতাল শাঁখ বাজিয়ে সন্ধে দিয়ে কোনো লাভ নেই। সন্ধে ওইভাবে দেয়া চলে না। আপনারা জানুন ভালো করে, জেনে বুঝে সে করুন, সাধনা করুন, দেখবেন আপনারা ভালো লাভ পাবেন। তো স্যার, যে সমস্ত দর্শকরা আজ আপনাকে দেখছে, যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজের থেকে, তো তারা কিভাবে যোগাযোগ করবে? সাধনা চ্যানেল চলে, সাধনা চ্যানেলে সমস্ত ঠিকানা দেয়া আছে, ওখান থেকে অর্ডার করতে পারেন। আর আরেকটা লাস্টে একটা কথা বলি, আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা আসবেন, আপনারা দীক্ষা নিন, দেখবেন আপনাদের আত্মকল্যাণ হবে। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তো এইরকম সৌভাগ্যই হয়, এমনই সৌভাগ্য হয়ে থাকে ওই প্রাণীতে যাদের এমন সন্ত ভক্তরা মেলেন। साधु दर्शन राम का मुख पर से सुहाग और दर्श उन्हीं को होते हैं जिनके पूर्ण भाग। कबीरा दर्शन संत का परमात्मा आवे याद और लेखे में वो है घड़ी बाकी का समय व्यर्थ बाद। তো দ্রৌপদী ভাবল মহারাজ স্নান করছেন, আমরাও স্নান সেরে নিই। আগে স্নান করে নিই, স্নান করে তারপর মহারাজজির সঙ্গে চর্চা করব ভগবানের, ওনাকে কাহিনী কথা জিজ্ঞাসা করব, বৃক্ষের নিচে বসাবো। তাই তারা স্নান করতে লাগলো। আধ পৌনে ঘন্টা স্নান সারতে লেগে গেল সকলের। স্নান করে যখন দ্রৌপদী বাইরে এলো, পুরানো কাপড় বদলে নতুন শাড়ি পরে নিল সে তার নতুন শাড়িটা, তখন সে দেখলো মহাত্মা গেছেন নাকি আছেন এখনো। মহাত্মা স্নান করছিলেন না, এরকম হাত ছড়াচ্ছিলেন। তখন সে ভালো করে দেখলো যে মহারাজজি তো নগ্ন অবস্থায়, আর বস্ত্র কোনো কাপড় নেই ওই ঘাটের ওপরে। উনি লজ্জার কারণে গভীরে চলে গিয়েছেন। আর উনি দিনের বেলা বেরোবেন না, লাজুক ব্যক্তি, সারাটা দিন গড়ে যাবে এই গঙ্গাতে। মেয়েটি এদিক দেখলো না ওদিক দেখলো, রাজার মেয়ে, কত দামি সে শাড়ি পরিধান করে। সাধারণ ব্যক্তিও তাদের সন্তানদের কত ভালো কাপড় পরানোর চেষ্টা করে, স্বয়ং ছেঁড়া ফাটা পুরনো পরেও বাচ্চাদের ভালো কাপড় কিনে দেয়। এক রাজার মেয়ের শাড়ি কত দামি হবে, কত কস্টলি হবে আন্দাজ করা যেতে পারে। আর এটা কি ধর্ম? একেই ভক্ত বলা হয়, যে নিজেরই কর্মফল থেকে লাভ নিয়ে নিজের কল্যাণ সাধন করতে চায়, সে অন্যের ওপর ছেড়ে দেয় না। নইলে দ্রৌপদী বলতে পারতো তার চাকরানীদের যে দাসী একটা শাড়ি ছিঁড়ে দিয়ে রে মহাত্মার জন্য, আর আর চাকরানী একটা টুকরো কাপড়ের বদলে শাড়ির পর শাড়ি দিয়ে দিত, যে দুটো পেয়ে যাব যেতেই রাজার মেয়ে। কিন্তু নিজের হাত থেকে এই সুযোগ যেতে দেয়নি সে। জানতো যে আমি খেলে আমার পেট ভরবে, বান্দিরা খেলে, দাসীরা খেলে তো তাদের পেট ভরবে, এমন ভুল আমি কেন করব, তাকে কেন দেবো এই চান্স? তো ভক্তদের মধ্যে এই গুণগুলিও হওয়া উচিত, যে লুটতে পারলে লুটে নাও। এই লুট হলো ওই ভগবানের। নিজের কাজ নিজেই করবে, এটা ভাববে যে আমি করলে আমার লাভ হইবে, আমি সুবিধান করলে আমার লাভ হবে, আর আমি দান করলে তো আমি লাভ পাবো, অন্যেরা করলে কি আমায় লাভ হইবে? তো এইটুকু লোভ লালসা এখানে আপনাকে করতে হবে। এতটা এটাকে বেইমানি বলে না, বেইমানি, তে এই বেইমানিও ভালো হয়, ভালো। এবার সে এইখানে বেইমানি করলো, লোভ করলো, যে আমি যদি দান করি তো আমি পাবো। নিজের শাড়ি ছেড়ে এক হাত এতটা,
আর লম্বা টুকরো ছিঁড়ে চৌড়া আর সেটা দিয়ে দিল। মহাত্মা দেখতে পাচ্ছিলেন না, এইভাবে হাত ছড়াচ্ছিলেন আর সেটা সাইড থেকে বেরিয়ে গেল। এইরকম 6-7টা কাপড় নিজের শাড়ি থেকে ছিঁড়ল। দেখো, দুই টুকরো ছিঁড়লে কতটা শাড়ি চলে যায়, 1.5 ফুট। এইরকম 7-8 অর্ধেকের বেশি শাড়ি ছিঁড়ে দিয়ে দিল, কিন্তু কাজ হলো না, কারণ সাধু তো দেখতেই পারছিলেন না। মেয়েটি ভাবলো শাড়ি অর্ধেকের বেশি চলে গিয়েছে, কিন্তু কাজ হলো না। মহাত্মা যে কি সেই দুঃখী, একটা লম্বা লাঠি নিয়ে আসলো জঙ্গল থেকে উঠিয়ে। ওই লাঠিতে ফের এক টুকরো ছিল লির, একটা ছোট টুকরো লাঠিতে জড়িয়ে নিয়ে মহারাজ এইভাবে হাত ছড়াচ্ছিলেন তার সামনে দিয়ে দিল। যেই সেই মুহূর্তে সন্ত দেখলো, একদম ধরে নিল কাপড়, শত শত ধন্যবাদ জানালো ভগবানকে যে হে ভগবান, দয়া করলেন আপনি। তারপর সে দেখলো যে এ তো সাধারণ কাপড় নয়, এটা কোনো বোন সুনিয়োজিতভাবে নিজের শাড়ি টুকরো করে দিয়েছে, আর বলল না কিছু মুখে। এই জন্য বলেনি যে যদি সে লজ্জা পেয়ে আরো এগিয়ে গেলে তো ডুবে মরে যাবে সে, এতটাই লাজুক ব্যক্তি। তাই সে বুঝে গেল, সাধু বুঝে গেলেন যে এটা কোনো মেয়ে, বোন দয়া করেছে আমায়। তারপর উনি লঙ্গট বেঁধে নিয়ে ওর মধ্যে থেকেই দড়ি আলাদা করে টুকরো করে কোমরে বাঁধলেন, আর ওটা দিয়ে লঙ্গট বেঁধে বললেন, হে পুত্রী, কে তুই যে আজ আমার সম্মান রক্ষা করলি, আমার লজ্জা নিবারণ করলি? ভগবান করুক, ভগবান তো সম্মান রাখবে, তোকে প্রচুর দেবে তোকে। এবার বলা হয়, साधु बोला शायद सुबह साध का वचन पलटा नहीं पलट जा ब्रह्मांड। তারপর কি হলো, দ্রৌপদী তো চলে এলো। তখন তো তার খেয়ালও ছিল না যে এইরকম কিছু ঘটবে, কিন্তু তার উদ্দেশ্য ছিল না যে আমি এর প্রতিফল পাব, কিন্তু দান ধর্মের নীতি নিজের অটুট রাখলো সে, নিজের কর্তব্য কর্ম বুঝে করে দিল সে। এবার এখানে পরমাত্মা বলছেন, देते को हर देता है दाता से आन, और नहीं दिया फिर मांगते फिर यो, परमात्मा सुना नहीं कान। আজ একজন গাড়িতে যাতায়াত করে আর একজন কাগজ করিয়ে বেড়ায়, দুইজনই মানুষ। তো পূর্বজন্মে ওই যে কাগজ করে নি তার কিন্তু দান করার সুযোগ প্রাপ্ত হয়নি, মনুষ্য জীবন পেয়ে গেল, কিন্তু দান না করলে তো জীবন অসম্পূর্ণই রয়ে গেল। তো এই প্রকার পরমাত্মা বলছেন যে देते को हर देता है जहां तहां से आन, और ना दिया वो मांगते फिर यो, फिर भगवान सुना नहीं कान। এবার দ্রৌপদীর বিবাহ হলো। এর পরের কাহিনী তো আপনারা সবাই জানেনই যে দুঃশাসন পাণ্ডবরা দ্রৌপদীকেও জুয়ায় লাগিয়ে দিয়েছিল, তারা হেরে গেল জুয়াতে। আর দ্রৌপদীকে দুঃশাসন দুর্যোধন দুজনে মিলে ভর্তি সবাই নগ্ন করতে চাইল। ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কর্ণর মতো বলবান, আর দ্রোণাচার্য তো গুরুজি ছিলেন, ওই দুষ্ট ব্যক্তি ওখানেই বসে। আর ভীষ্ম পিতামহ সারা জীবন বাল ব্রহ্মচারী ছিলেন আর বলতেন বিবাহ করিনি আমি, আর অন্তর্দেশে যেইকে সেই, সেও বসে ওখানেই, আর কর্মের মতো যোদ্ধাও বসে। আর দ্রৌপদী দুর্যোধন বলল তার ভাই দুঃশাসনকে, একে নগ্ন করে দে সভায়, আমরা তো অন্ধের সন্তান, আমরা তো কিছুই দেখতে পাই না, ওর অসম্মান কোথায় হবে। সে কিছু এইরকমই অপশব্দ বলে দিয়েছিল দ্রৌপদী। এবার দুঃশাসন দ্রৌপদীকে যখন নগ্ন করার জন্য উঠে দাঁড়ালো, তখন প্রথমে পুণ্যাত্মারা দ্রৌপদী ভেবেছিল যে আমার পঞ্চপাণ্ডব এখানে বিদ্যমান রয়েছে, আর এত মহাবলী এরা কি আমাকে নগ্ন হতে দেখতে পারবে, এদের হাত ভেঙে দেবে। এবার তারাও বচনে আবদ্ধ হয়ে গিয়েছিল, কারণ তারাও হেরে গিয়েছিল জুয়াতে। তখন সেই সময় দ্রৌপদী তার পঞ্চপাণ্ডবের দিকে তাকালো করুণাভরা দৃষ্টিতে যে আমাকে রক্ষা করো। তারা মাথা নিচে ঝুঁকিয়ে নিল। তারপর দ্রৌপদী বলল ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য আর কর্ণর দিকে, তাদেরকে বলল যে আমাকে রক্ষা করো। তারা কেউ কিছুই জবাব দিল না, আর এমন ভাবে তাকিয়ে রইল যেন পাথরের পুতুল হয়। ওই সময় বলা হয় একজন ভক্ত বীর ছিল ওখানে, বিদুর।
বিদুর দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, আরে দুঃশাসন, একটু লজ্জা বোধ করো। কৌরব আর পাণ্ডব কাকা জ্যাঠার ছেলে তোমরা, আজ আপনারা আপনাদের পুত্রবধূর অসম্মান করছেন। পাণ্ডবদের জন্যই নয়, কৌরবদের সঙ্গেও হচ্ছে এটা। লোকে বলবে যে তারা নিজেরাই নিজেদের সম্মান স্বয়ং ডুবিয়েছে, কিছু লজ্জা রাখো। বিদুর বলল, ये बंधु थारा। এটা আপনাদের ভ্রাতৃত্ব। विदुर कहे ये बंधु थारा, एक के कुल एक के परिवारा। विदुर के मुख पर लगा थपेड़ा, तू तो है पांडवों का चेहरा। দুঃশাসন নিজের কাকাকে থাপ্পড় মারল মুখে আর বলল যে তুই তো এদের চামচা, পাণ্ডবদের হয়েই কথা বলিস সবসময়। বলা হয়, আর সে কি বলছিল, कि विदुर कहे ये बंधु थारा, एक के कुल एक के परिवारा। কার অপমান করছো তোমরা মূর্খ, একটু তো বুদ্ধি দিয়ে কাজ করো। कहते हैं विदुर के मुख पर लगा थपेड़ा, और तू तो है पांडवों का चेहरा, तू तो है बंदी का जाया। তোর তো হীন ভাবনা, তুই তো দাসী থেকে উৎপন্ন হয়েছিস, তাই জন্য তুই সুরবীর নয় এরকম বাজে কথা বলতে থাকিস। तू तो है बंदी का जाया। बेसम, द्रोण और कर्ण मुस्काया। পুণ্যাত্রা দেখুন, আমরা কত ভালো কাহিনী মনে করতাম ওই মহাপুরুষদের, যাদের মহাভারতের গান গেয়ে গেয়ে আমরা আমাদের টাইম পাস করতাম। এবার এত বড় পঞ্চায়েতে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, দ্রোণাচার্য মানে গৌরব, আর কর্ণ, এরা তিনজনই 1 নম্বরের যোদ্ধা ছিলেন। এদের মধ্যে একজনও দাঁড়িয়ে দুঃশাসনকে বলে দিত যে খবরদার যদি হাত লাগিয়েছিস তো। সাহস হতো না কৌরবদের তাদের সাথে যুদ্ধ করা, তারা জানতো এরা জব্দ করে দেবে, আমাদের এখানেই সর্বনাশ করে দেবে। কিন্তু তাদের এমন মলিনতা ছেয়ে গেল, তাদের দুর্ভাগ্য ওই ব্যক্তিদের। মেয়েটিকে এবার নগ্ন করা হচ্ছে সভায়, আর তারা কিসের জন্য বসে আছে? অঢেল লোক, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য আর কর্ণ কিসের জন্য বসেছিল? যে নগ্ন দেখবো সেই জন্য। আর বলা হতো শূরবীর, আচার্য, ভীষ্ম পিতামহকে ব্রহ্মচারী, খাক ব্রহ্মচারী ছিলেন উনি। হয় উঠে চলে যাওয়া উচিত ছিল, নইলে উঠে দাঁড়িয়ে বলে দেওয়া উচিত ছিল খবরদার, তাহলে এমন ভুল করতো না, অনেক হয়ে গেছে তোমাদের। এখানে বলা হয়েছে বিদুর, দুঃশাসন বলছে যে तू तो है बंदी का जाया। তুই তো দাসী থেকে জন্ম হয়েছিস, চাকরানি থেকে, তোর তো নিচু বিচারই হবে। ভীষ্ম, দ্রোণ আর কর্ণ মুচকি হাসলো, তিনজনেই হাসলো। এখানে বলা উচিত ছিল, আরে তুই তোদের কাকার উপর হাত তুললি, নিষ্কর্মা, তোর লজ্জা করে না? আর ও দাঁত বের করে হাসতে লাগলো। তাই এখানে গরিবদাস সাহেবজি, কবির সাহেবজি সূক্ষ্মভেদে বলেছেন যে द्रौपदी चीर हरण में कहीं न आडी थी, अर्थात उन तीनों पर महाभारत में ऐसी बीती। চামড়া তোলা হলো তিনজনেরই মহাভারতের মধ্যে। তাদের এত পাপ লাগলো, তাদের সবার মধ্যে অধিকারী হয়েও তারা কিছুই বলল না। মহাভারতে আপনারা জানেন তাদের কিভাবে মৃত্যু হয়েছিল, তিনজনেরই তীর দিয়ে ফালা হয়ে গিয়েছিলেন। তো পুণ্যাত্মারা, যতক্ষণ আমরা সংসারের কাছে নিজেদের মঙ্গল চাই বা কোনো লাভ চেয়ে থাকি ভগবানকে ছেড়ে ভক্ত হয়ে, ততক্ষণ ভগবান সাহায্য করেন না। যতক্ষণ দ্রৌপদী, কারণ শ্রীকৃষ্ণ হলেন এই পাণ্ডবদের গুরু ছিলেন, গুরুজি ছিলেন ওনাদের। আর পরমাত্মা যিনি পূর্ণ ব্রহ্ম, উনি পূর্বজন্মের সংস্কার থেকে, আপনারা গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 স্পষ্ট পড়েছেন যে তিনি 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ তিনিই করে থাকেন। যার যেমন সংস্কার আছে সে দেয় সেই রকম, অজুহাত সে স্বয়ং নিজের মাথায় রাখে না। বলা হয়, टिकरा करा वैसा ही मन में लहर उठा, और दादू सिर दर्जीव का वो आ बगल हो जा। কাউকে অজুহাত দেখিয়ে দেয়। আর বলা হয় যে শ্রীকৃষ্ণ তো নিজের স্ত্রী রুক্মিণীর সঙ্গে ওইখানে প্রাসাদে বসে দাবা খেলছিলেন, ওই সময় যে সময় দ্রৌপদীর সঙ্গে ঘটনাটি ঘটছিল। উনি তো জানতেনই না যে কোথায় কি হচ্ছে। তো যখনই সে দেখলো যে না পাণ্ডবরা কিছু করতে পারছে না, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এনারা শুনছে, সকল রাস্তা বন্ধ হয়ে গেল, তখন ভগবানকে স্মরণ করলো। সে একাকী, আত্মা আর পরমাত্মার সঙ্গ রয়েছে।
যখন সবার থেকে সরে গিয়ে আত্মার সঙ্গে জুড়ে যায় তখন মালিক সঙ্গে হয়ে যান তার। যেই সে ডাকলো হৃদয় দিয়ে, তো এইখানকার করা পুণ্য যেটা আপনাদের হয় অন্তঃকরণে আপনাদের ডিপোজিট হয়েছে, আরেকটা কপি ওনার খাজানায় ধর্মরাজের কাছে আছে। যেই সে ডাকলো অমনি ওখানে গিয়ে ওই ফাইলটি খুলে গেল তৎক্ষণাৎ। আর ধর্মরাজ একদম চিন্তিত হলেন যে কার আর্তনাদ এলো, দেখি তো তার কোনো পূর্বের ভাগ্যকর্ম থাকলে তো তার রক্ষা করাবো কারোর দ্বারা। তো সে যখনই দেখলো, সে দেখলো যে এও তো এইরকমই দান করে রেখেছে এক সাধুকে, এর পরিবর্তে তো লাট করে দেওয়া যেতে পারে। তো সেই সময় রিফ্লেক্ট হলো সেই পুণ্য যেটা করেছিল, এখানে করলো, ওখানে জমা হলো, আর এখান থেকে আহ্বান হলো, ওখান থেকে সেটা গিয়ে ওখানে রিফ্লেক্ট হলো। শ্রীকৃষ্ণ সেই সময় তার গুরু ছিলেন, শ্রীকৃষ্ণের মধ্যে গিয়ে অ্যাটাক করলো ওইটা। আর উনি ওই রকম দাবা খেলার জন্য ওইভাবে পাশা ফেললেন শ্রীকৃষ্ণজি। আর পাশা ফেলার পর ওই রকম বলে লোকে 12 কাছে 12 পাক্কে 18, যাই হোক এই শব্দ বলতে হতো, এমন করে পাশা ফেলে এই রকম করে নিল আর বললেন অনন্ত অনন্ত অনন্ত। ওটা শ্রীকৃষ্ণ নয়, কৃষ্ণের মধ্যেই পরমাত্মা রিমোট দ্বারা ওই মাল করে পাঠিয়ে দিলেন। ওখান থেকে কৃষ্ণের মধ্যে আসলো, কৃষ্ণ অ্যাজ আ গুরু ছিল, আর ওখান থেকে পরমাত্মা সূক্ষ্ম রূপ ধারণ করে দ্রৌপদীর মাথার উপর বসে পড়লেন গিয়ে। अब रुक्मणी कर पकड़ा मुस्काया, रुक्मणी कर पकड़ा मुस्काई। যখন তিনি অনন্ত 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 করছিলেন ওই রকম আটকে গেল, তখন রুক্মিণী হাতটা ধরে নিল আর হাসতে লাগলো যে পাক্কে 12 তো বলনি, না কাচ্ছে 18 বললেন, কিছু বললেন না আপনি পাশা ফেলে, এই অনন্ত অনন্ত কি করছেন, হেরে গেলেন তো? তখন তিনি বললেন के दुशासन ने द्रौपदी पकड़ी और हमारी भगत सकल में सिकरी। পরমাত্মা বলছেন ওখান থেকে রিমোট দিয়ে শ্রীকৃষ্ণকে যে আমার ভক্ত দ্রৌপদীকে দুঃশাসন ধরেছে, और हमारी भगत सकल में सिखरी, সকলের উপরে থাকে আমার ভক্ত। और जो मेरी भगत पे छोड़ी हुई तो हमारा नाम न लेवे कोई। अब तंदे ही से पासा डारी। উনি তো ওখানে খেলতে লাগলেন, তারপর ভুলে টুলে গেলেন আর পৌঁছালেন সূক্ষ্ম রূপে মুরারি। পূর্ণ পরমাত্মা কবির সাহেব পৌঁছালেন পরমক্ষর ব্রহ্ম 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন। पहुंचे सूक्ष्म रूप मुरारी। अब खेचत खेचत खेच का शीशा सिर पर बैठे हैं जगदीशा। द्रौप सुता के चीर बढ़ाए शंख शंखों पार नहीं पाए। द्रौप सुता को दीन लीर जाके अंत बढ़ाए चीर। দুঃশাসন হাঁপিয়ে গেল, স্তূপ জমে গেল, বনটিকে নগ্ন হতে দেননি ভগবান। এখানে বলা হয়েছে देते को हर देता है जहां तहां से आन, ना दिया फिर मांगते फिर यो भगवान सुने नहीं कान। তো এইরকম বিপদকেও কাটিয়ে দেন। আপনার দেওয়া ধর্মপূর্ণ কুপাত্রকে নয় সুপাত্রকে দেওয়া হয়। তো এখানে শতলোক আশ্রম বরওয়ালার মধ্যে করা দান আপনার ফুলবে, পৃথিবীতে আর কোনো স্থানে নেই তা। এবার কি হলো যে কিছুদিন পর শ্রীকৃষ্ণের আগমন হলো। শ্রীকৃষ্ণ তো জানতেনই না যে কি ছিল। এখানে বলা হয়েছে তখন শ্রীকৃষ্ণকে সমস্ত কাহিনী বলা হলো যে এই রকম আপনি বড়ই দয়া করলেন গুরুজি, আপনি বড়ই সম্মান রক্ষা করলেন। দ্রৌপদী বলতে লাগলো এই হলো, হে ভগবান, হে গুরুদেব, আমার এমন এমন কোন পুণ্য ছিল যে আমার এত সম্মান রাখলেন আপনি? তখন শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দিয়ে দেখে বললেন, একদিন তুমি তোমার পিতার ঘরে কুমারী ছিলে, সেই সময় এক সাধুকে তুমি কিছু কাপড় দিয়েছিলে 1 হাত মতো। 1 হাত মানে 9 ইঞ্চি চওড়া টুকরো নিজের শাড়ির থেকে ওই মহাপুরুষকে দিয়েছিল। আর যে কারণে ভগবান তোমার এত সাহায্য করলেন দ্রৌপদী। ওহো, তখন তার মনে পড়লে সে তো ভুলে ভালে গেছিল। রাজার মেয়ে আর একটা শাড়ির টুকরো কি করে সে মনে রাখতো? এইটা জানতো না যে সুপাত্রকে দেওয়া আর আবশ্যক স্থানে দেওয়া দানটাই কাজে আসে। তখন সে বলেছিল যে হে ভগবান, একটা ছোট লীরের কারণে, একটা এইটুকু টুকরার কারণে আমার এত সম্মান রাখলেন আর এত অপার চির বেড়ে গেল। एक लीर के कारण वो गुण हो गए चीर अपार, और जब मैं पहले जानती तो सर्वस देती वार। যদি আমার আগে জানা থাকতো যে এমন মহাপুরুষকে দেওয়া দান এইরকম ফল দেবে, তাহলে না জানি কি দান করে দিতাম। তাই পুণ্যাত্রা এটাই সেই স্থান। তাই আজকের দিনে এটাই স্থান যেখানে শাস্ত্র অনুকূল সাধনা আর এখানে করা দান আপনার অনন্ত গুণ বেড়ে যাবে।
আপনাদের ওপর আগত বিপদও কাটাবেন আর আপনার মোক্ষ করাবেন। বলো সদ্গুরুদেব কি জয় হো। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার কবির দেব কবির সাহেবের অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মারা সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। সৌভাগ্য ওই প্রাণীদের যাদের মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে এমন সময়। তাদের থেকেও ভালো কপাল ওই পুণ্য আত্মাদের যাদের ভগবানের প্রতি রুচি রয়েছে। আর তার থেকেও অধিক পুণ্য আত্মা যাদের শতলোক আশ্রম বরওয়ালা জেলার হিসার হরিয়ানাতে পৌঁছানোর সুবর্ণ সুযোগ প্রাপ্ত হয়েছে, এখান থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছে। মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া খুবই পুণ্যকর্মী প্রাণীদের কাজ হয়ে থাকে। আর মানব শরীর প্রাপ্ত প্রাণী পরমাত্মার তৃষ্ণা রাখে, সে তাদের থেকেও ভালো ভাগ্য, তাদের থেকেও পুণ্যকর্মী সে। আর যারা সদ্গুরুকে পেয়ে যায়, ওই মানব শরীরের মধ্যে সৎ সাধনা পেয়ে যায়, তো তাদের সৌভাগ্যের কোনো ধারণা নেই তারা কত পুণ্যকর্ম রেখেছে। যেমন ইংলিশের মধ্যে গুড বেটার বেস্ট হয়ে থাকে, গুড তো তারা যাদের মানব শরীর প্রাপ্ত আছে, আর বেটার হলো যারা ভগবানের জন্য ঘুরে বেড়াচ্ছে। কারণ ঘুরতে ঘুরতে কোথাও না কোথাও পরমাত্মার অবশ্যই রাস্তা মিলে যায়। আর তৃতীয়ত বেস্ট তারা যাদের ভগবানের সঠিক পথ মিলে গেছে। তাই তৃতীয় প্রকারের পুণ্যকর্মী প্রাণী হলেন আপনারা, যারা শতলোক আশ্রম বরওয়ালা জেলা হিসার হরিয়ানা থেকে এই দাসের কাছে দীক্ষিত হয়েছেন। আপনারা নিজেদের, কারণ হীরের নিজের মূল্য কত জানে না, জোহরি জানে। তাই এই দাস হলেন জোহরি, পারদর্শী করে দিয়েছেন পরমেশ্বর। আর আপনারা হলেন ওই পরমাত্মার হীরে মতিলাল। পরমাত্মা আপনাদের পরখ করছেন আপনারা কতটা মূল্যবান। পুণ্যাত্মারা পরমাত্মাকে দয়ালু বলা হয়। দয়ার সাগর হলেন তিনি, সত্যি দয়ার সাগর তিনি। আমরা শতলোকে যে ভীষণ ভুল করেছিলাম, নিজের পিতাকে ছেড়ে আমরা এই কাল দুষ্টের সঙ্গে আস্থা জুড়ে বসেছি, আমরা প্রতিব্রতা পথ থেকে নেমে গিয়েছি। এত ভুল করলাম আমরা, আর তবু আমাদের দুঃখ দেখে উনি থাকতে পারেন না। আমাদের জন্যই এখানে বিচরণ করেন, কারোর থেকে গালি খান, কারোর থেকে ঢিল পাথর খেয়ে থাকেন। আর আপনাদের পর্যন্ত কাল এমন বেড়াজাল তৈরি করে দিয়েছে, ভগবানকেও পৌঁছে দেয় কঠিন কষ্ট করতে হচ্ছে। এত ধর্ম সম্প্রদায় বিভক্ত করে দিয়েছে, এত নকল সন্ত আর পন্ত বানিয়ে দিয়েছে, এমন ভুল জ্ঞান আমাদের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে যে আমরা সৎ জ্ঞান শুনেও সন্তুষ্ট নই। পরমাত্মা শোনানোর জন্য আসেন, অথচ আমরা শত্রু হয়ে যাই। এই পরিস্থিতিতে ওই সমর্থকে ছাড়া আমাদের কাছে এই জ্ঞান কেউ পৌঁছাতে পারত না। তাই ওই সমর্থ তার সমর্থতা প্রমাণ দেখিয়েছেন। ওই মালিক দয়া করেছেন, এই কলিযুগে আপনাদেরকে শিক্ষিত করেছেন। এই শিক্ষার পর্যায়ে পুণ্যাত্মারা সাল 1948-47 পর থেকেই ভারতবর্ষে ঘটেছে। এর আগে শিক্ষা একদমই ছিল না। আর 1951-তে দাসকে পাঠিয়ে দিলেন নিজের প্রিয় আত্মাদেরকে বার্তা দেওয়ার জন্য। আর এই মিডিয়া আর এই এতটা সায়েন্সের বিকাশ যা আমাদের জন্য আবশ্যক সদ্গ্রন্থগুলিকে বোঝার জন্য, এটাই এই 2000-এর পরের এই সব কিছু দেন পরমাত্মার। মোবাইল তৈরি হওয়া, এই ইলেকট্রনিক মিডিয়া, যে টিভি চ্যানেল এত ভালো তৈরি করে দেওয়া, তো এই পরমাত্মা দয়া করেছেন আপনাদের উপরে, যাতে পরমাত্মার বাচ্চারা ওই সদ্গ্রন্থ থেকেই ভগবানকে চিনুক, যেগুলিকে শুরু থেকেই শিরোধার্য করা হয়েছে। এবার যেই সদ্গ্রন্থগুলিকে আমরা শিরোধার্য মনে করতাম, ওই পবিত্র বেদ, পবিত্র গীতা, পবিত্র পুরাণ, পবিত্র কোরআন, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব,
আর তাতে পরমাত্মার মহিমাই বর্ণিত রয়েছে, যা ওই সদ্গ্রন্থে পরমাত্মার মহিমা আছে। আর আর যেই পরমাত্মার উপর ওই সর্ব সদ্গ্রন্থ প্রত্যাশিত হয়, তিনি পরমাত্মা হন। এখনো পর্যন্ত আমাদের যারা ধর্মগুরুরা ছিলেন, তারা ভুল জ্ঞান শোনাতেন, নাম নিতেন এই সদ্গ্রন্থগুলিরই, আর সদ্গ্রন্থে লেখা বিবরণের বিপরীতে আমাদের জ্ঞান শোনাতেন। আর ওই লোকভেদ এতটাই গাঢ় হয়ে গিয়েছিল যে আমরা ওটাকেই ফাইনাল মেনে নিয়েছিলাম। আমরা যদিও আমাদের গীতা, বেদ, পুরাণ পড়তাম, কিন্তু আমাদের জ্ঞানের আধার ওই ডুপ্লিকেট জ্ঞানটাই ছিল, যেটা আমরা আগে শুনেছি। যে কারণে এখনো পর্যন্ত যতজন ঋষি, মহর্ষি আর বিশ্বের যত পন্থ জন্মেছে, তাদের বর্তমানের যত গুরু রয়েছেন, তারা সকলেই বিভ্রান্ত যে পরমাত্মা নিরাকার, আর সকল সদ্গ্রন্থের মধ্যে পরমাত্মা সাকার, নর আকার বলা হয়েছে। তো সেই লোকভেদ আমাদের হৃদয়ে সবার গেঁথে গিয়েছিল। সদ্গ্রন্থগুলিকে আধার মানতাম, জ্ঞান তার বিপরীতেই আমরা স্বীকার করে নিয়েছিলাম। তাকে সরানোর জন্য এই সদ্গ্রন্থগুলিকে আপনাদের সম্মুখীন করা অনিবার্য ছিল। আর এটাই কারণ যে আজ পরমাত্মার বাচ্চারা নিজের পিতাকে চিনতে পারছেন, আর দৌড়ে দৌড়ে আসছেন, নিজের কল্যাণ করাচ্ছেন। পুণ্যাত্মারা এই স্থান থেকে যেই প্রাণীরই উপদেশ প্রাপ্ত হয়ে গেছে, তার মোক্ষর জন্য সন্দেহ নেই। এটা আপনি একেবারে নিশ্চিত হয়ে যান, আপনার মোক্ষ 101% হবেই। কিন্তু এতে নিয়ম মর্যাদা সর্বপ্রথম। মর্যাদায় থাকলে ভগবান সর্বদা সঙ্গে থাকেন। মর্যাদা ভেঙে দিলে তো সীতার মতো হাল হবে, যে সামান্য অবহেলা করেছিল, লক্ষণ রেখা লঙ্ঘন করেছিল। আর তারপর সে ভেবেছিল যে কি, এই তো সামান্য লঙ্ঘন করেছি, কি যায় আসে, এখনই যাব, ফিরে আসবো আটা দিয়ে সাধুকে। আর সাধু বেশ ওই দুষ্ট রাবণ দাঁড়িয়েছিল। তো মর্যাদা ত্যাগ করার ফলে তার কত দুর্গতি হলো। 12 বছর পর্যন্ত রাবণের কাছে বন্দী ছিল, পড়েছিল। লক্ষ কোটি ব্যক্তি মারা গেল, তবে গিয়ে তার মুক্তি হলো। কতটা পাপের সে ভাগিনী হলো একটা সামান্য মর্যাদা লঙ্ঘন করার ফলে। ঠিক একই প্রকারে যে হংস ভক্ত পরমাত্মার হংস, আর পরমাত্মার দেওয়া নিয়ম মর্যাদার উল্লঙ্ঘন করে ফেলবে, সে সীতার মতোই পস্তাবে আর বহু দূর চলে যাবে। এবার পুণ্যাত্মারা মনুষ্য শরীর প্রাপ্ত করে আমাদের কি করা উচিত, এই জ্ঞান সৎসঙ্গ থেকেই হয়। আর সৎসঙ্গে আসলে জানা যায় যে আমি কি করতাম আর কি বা করা উচিত ছিল। আমরা সাংসারিক ব্যবহারে এতটাই রানিয়ে গেছি, দেখা দেখি একে অপরের, আর আমরা এই কার্যকেই অন্তিম মেনে ফেলেছি। সন্তান হয়ে গেল, তাদের পালন পোষণ করো, বিবাহ করাও, তারা চাকরি রোজগার পেয়ে যাক, ভগবান ব্যাস সব ঠিক হয়ে যাবে। না, এই যা কিছু হবার ছিল ওই বাচ্চার ভাগ্যেই ফল ছিল। যতক্ষণ আমরা সদ্ভক্তি না করি, যতক্ষণ আমরা সৎ সাধনা করছি না, পরম সন্তের স্মরণে আসছি না, ততক্ষণ নিজেদের ভাগ্যই প্রাপ্ত হতে থাকে বাচ্চাদের। প্রত্যেক মাতা পিতার চেষ্টা থাকে যে আমি আমার বাচ্চাদেরকে ভালো করে পড়াবো, আর একটা ভালো চাকরি প্রাপ্ত করুক, তারা সুখী হোক। কিন্তু কত শতাংশ বাচ্চারা সফল হতে পারে, আর কত শতাংশ তারপর সার্ভিস ইত্যাদি প্রাপ্ত করতে পারছে? সকলে তো একই উদ্দেশ্য নিয়েই পড়াশোনা করে থাকে। এর থেকে প্রমাণিত হয় যে তাদের ভাগ্যই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, যতক্ষণ না তারা সদ্ভক্তি করে। আর যে সময় আমরা সৎ সাধনা শুরু করে দিই, ওই সময় পরমাত্মা আমাদের ভাগ্যের লিখন বদলানো শুরু করে দেন। ওই সমর্থ পরমাত্মাই আমাদের কর্মের অঙ্কন, কর্মের লিখন চেঞ্জ করতে পারেন। ওনার অতিরিক্ত কেউই না, না ব্রহ্মাজি, না বিষ্ণুজি, না শিবজি, না দুর্গাজি, না গণেশ, আর না ব্রহ্ম আর পরব্রহ্ম আমাদের ভাগ্যকে চেঞ্জ করতে পারবেন না। যার যেমন কর্ম সে তেমনই পাবে। ঠিক আছে, যারা পুণ্য করেন, পুণ্য আলাদা জমা হতে থাকে, পাপ করলে তাদের পাপ আলাদা ডিপোজিট হতে থাকবে। আর দুটোই আপনাকে ভোগ করতে হবে। আর যখন আমরা পরমেশ্বরের স্মরণে চলে আসি, সৎপুরুষ কবি পরমেশ্বরজির স্মরণে, ওই পরম সন্তের মাধ্যমে, তারপর আমাদের পাপ কর্মের উনি বিনাশ করে দেন। উনি সক্ষম, উনি সমর্থ, আর আমাদের পুণ্যটাই শেষ থেকে যায়। যেমন
আজকাল খেতে ফসলে আগাছা নষ্ট করার জন্য এমন সব ঔষধি তৈরি হয়ে গেছে যে তাতে সেচ কার্য করার সময় সেটাকে জলে গুলিয়ে দেওয়া হয়। ওটা সমস্ত ফসলে আর সব জায়গায় গুলে যায়। ওটা ফসলকে ক্ষতিহানি করে না, আর আগাছাকে শেষ করে দেয়। একই প্রকার এখন ওই ঔষধি যেটা পরমাত্মা এসে ডিক্লেয়ার করেছেন, সার্বজনীন করে দিয়েছেন ওই সৎ সাধনার দ্বারা, আপনাদের পাপের বিনাশ হয়ে যাবে, আপনাদের পুণ্য বেঁচে থাকবে। এখন এই কথাটা তো সবাই জানেন যে পুণ্য থেকেই সুখ হয়। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক অনুপ্রেরণামূলক গল্প, বীণাপানি ঘোষজির আধ্যাত্মিক যাত্রা। তিনি বহু দেব দেবীর পূজা করেছেন, উপবাস রেখেছেন, তীর্থযাত্রা করেছেন, কিন্তু জীবন থেকে দুঃখ কষ্ট কিছুতেই দূর হয়নি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তখনই ঘটে এক আশ্চর্য পরিবর্তন। তিনি শুধু শারীরিক কষ্ট থেকে মুক্তি পাননি, বরং মানসিক শান্তিও ফিরে পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, কি তিনি এমন সত্য জানলেন যা এতদিন জানতেন না? কেন এত সাধনা করেও তিনি যা পাননি তা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে পেলেন? আসল সত্য জানতে হলে দেখুন বীণাপানি ঘোষজির সম্পূর্ণ সাক্ষাৎকার। এটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার, নমস্কার, আপনার নাম? বীণাপানি ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঝাড়গ্রাম জেলার থেকে, কুইবিনপুরে বাড়ি আমার। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক কিছুই ভক্তি করেছিলাম, 33 কোটি দেবতাকেও ভক্তি করেছিলাম, কিন্তু ভক্তি করে আমি কোনো কিছু পাইনি। এমনকি আমার ছেলের এমন বিপদ হয়েছিল যে আমি যে যা বলেছে আমি তাই সেটাই করেছি। কিন্তু আবার কি আমার নবদ্বীপও গেছি, গঙ্গাসাগরও গেছি, আবার পুরীও গেছি, সব জায়গায় গেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি উপোসও করেছি 3 বছর। আতপ চালের ভাত খেতাম, একবার দুপুরবেলায় আলু ভাতে ভাত খেতাম, আর রাত্রিবেলায় রুটি খেতাম। যে যা বলেছে সেটাই আমি করেছি, কিন্তু কোথাও কিছু কোনো ফল পাইনি। আপনি এত সাধনা করতেন, তারপরে যে আপনি লাভের আশা করছিলেন সেই লাভ আপনি পেলেন না, তারপরে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? পেলাম, আমার ছেলে বউ যেত, তখন আমার মনে হতো যে আমিও তাইলে ছেলে বউদের সাথে যাই, সেখানে কীরকম কী দেখি, কীরকম কী। তখন আমার জ্ঞান হলো যে আমিও ছেলে বউ যখন নিয়েছে, আমিও তাহলে এইটাই নিই, ঠিক এইটাই ঠিক। আমার কবি বাবার যদি স্মরণে আসতে পারি, তাহলে আমার হয়তো কিছুটা লাভ হতে পারে। তাহলে কি কি লাভ পেয়েছেন আপনি? আমি লাভ পেয়েছি, এখন আমার যে আমি কম বয়সে আমার দুটি ছেলে হয়েছিল, হয়তো তখন থেকে আমার ওই অপারেশন হওয়ার পর থেকেই আমার অম্বল গ্যাস হয়েছিল। অনেক ডাক্তার, অনেক পাতি, অনেক কিছুই করেছি, অনেক কিছুই উপোস কপাস, মানে কোনোটা আমি করতে বাকি ছিলাম না। এমনকি মনে হয় যে যা বলতো সেটাই করেছি। আমি লাভ পেয়েছি, মানে আমার যে কোনো জলটাও যদি খেতাম সেটাও আমার কিন্তু অম্বল হয়ে যেত। আবার কি এর বাবাকে যখন আমি দীক্ষা নিতে মানে ধরাধামে যাই, তখন এর বাবাকে আমি অনেক ভয় পেয়েছিলাম। কিন্তু আমার রামপাল মহারাজের দীক্ষা নেওয়ার পর থেকে আমার সেই ভয়টাও কেটে গেছে। এমনকি আমার আর মানে আমি একটা রামপাল মহারাজের দীক্ষা নিয়ে আমার একটা মানে সাহস বল এসছে যে উনিই আমার সব কিছু, উনি ছাড়া আর আমার কেউ নেই। উনি আমার ভগবান, উনিই আমার সব, উনিই আমার সব কিছু করতে পারে, তাছাড়া আমার আর কেউ কিছু করতে পারবেননি। আপনার অনেক লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে, তাহলে আপনারই মতো দুঃখী পীড়িত মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এইটাই বার্তা বলতে চাই যে আমার মতন ওরাও যেমন এইরকম রামপাল মহারাজের স্মরণে আসুক এবং নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুক। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 917827800329।